টানা ৬ দিন পর বৃহস্পতিবার আইনজীবীদের তোপের মুখে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয় থেকে মুক্তি পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ৬ সমন্বয়ক। মুক্তির পর থেকে শুরু হয় নানা আলোচনা। ডিবি থেকে বেরিয়ে আসার পরই একের পর এক স্ট্যাটাস দিতে থাকেন তারা। সেখানে ইঙ্গিত দেন আন্দোলন চালিয়ে যাওয়ার। এদিকে ডিবি থেকে মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০টার দিকে তিনি এই স্ট্যাটাস দেন। তিনি বলেন, রাজপথের আন্দোলনের সিদ্ধান্ত রাজপথ থেকেই আসবে। ডিবি অফিস থেকে ইচ্ছার বিরুদ্ধে আদায়কৃত ঘোষণা প্রত্যাখ্যান করে রাজপথে নেমে আসা ছাত্র জনতাকে সালাম জানায়। তিনি আরো বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে নির্মম হত্যাকাণ্ডের বিচার, দায়ীদের পদত্যাগ ও নির্বিচারে গণগ্রেফতারের প্রতিবাদে কর্মসূচি চলমান থাকবে। ১৯ জুলাই থেকে অকথ্য নির্যাতন নিপীড়ন সহ্য করছি। এ সময় আপোষহীনতার জন্য প্রয়োজনে যে কোনো মূল্য দিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ডিবি কার্যালয় থেকে মুক্তির পর আরেক সমন্বয়ক সার্জিস আলম সাংবাদিকদের উদ্দেশ্যে একটি বার্তা দেন। বার্তায় সার্জিস জানিয়েছিলেন, আমাদের ৬ জন সমন্বয়কের সিদ্ধান্ত ছিল আমরা আজকে রাতে ডিবি অফিসের দিনগুলো নিয়ে একটি প্রেস রিলিজ দেব। এরপর অনলাইন মিটিংয়ে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা এখনো কোনো কর্মসূচি দেইনি, এমনকি প্রেস রিলিজও দেইনি। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি ডিলিট করে দেন সার্জিস। এর আগে দুই সমন্বয়ক সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। তবে স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর দুজনেরই আইডি উধাও হয়ে যায়। IBTV USA, New York।